আপনার লিভার নষ্ট হচ্ছে কিন্তু আপনি হয়তো তা বুঝতেই পারছেন না, কারণ লিভার সিরোসিস আর্লি স্টেজে তেমন অবভিয়াস কোনো সিমটমই শো করে না। আর যখন শরীর স্পষ্টভাবে কিছু সিগন্যাল শো করে, ততদিনে আপনার ডিজিজটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে। আজকে আমি 7টি ওয়ার্নিং সাইনের কথা বলবো যা আপনি কখনোই ইগনোর করবেন না, বিশেষ করে আপনার যখন ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস সি, ডায়াবেটিস, ওবেসিটি বা দীর্ঘদিনের লিভার কোনো ডিজিজ আছে। প্রথমটি হলো অস্বাভাবিক ক্লান্তি বা পারসিস্টেন্ট ফ্যাটিগ। ভালো ঘুমিয়েছেন, খুব বেশি কাজও করেননি, তারপরও সারাদিন আপনার কেমন যেন মনে হচ্ছে যে আপনার শরীরে কোনো এনার্জি নেই। এটা কিন্তু দুর্বলতা বলে আপনি ইগনোর করতে পারবেন না। লিভার সিরোসিসে লিভারের নর্মাল মেটাবলিক ফাংশন ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে আপনার ম্যালনিউট্রিশন এবং মাসেল লসের পাশাপাশি আপনার সার্কোপেনিয়া হতে পারে। ফলে পারসিস্টেন্ট ফ্যাটিগ, উইকনেস এবং কাজ করার ক্ষমতা অনেকটা কমে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে খিদা কম লাগা বা আপনার ওজন অনেক বেশি কমে যাচ্ছে। আপনার ডায়েট করছেন না, আপনার এক্সারসাইজও তেমন বেশি করছেন না, কিন্তু আপনার ওজন হঠাৎ করে অনেক বেশি কমে যাচ্ছে। বিশেষ করে যদি আপনার ক্ষুধামন্দা হয়, নজা লাগে বা দুর্বল লাগে, আপনার কারণটি অনেক দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। অ্যাডভান্স লিভার ডিজিজে ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন এবং মাসেল ওয়াস্টিং অনেক বড় একটি কজ। তাই আনএক্সপ্লেন ওয়েট লসকে আপনি সবসময় ভালোই তো ওজন কমছে এটা বলে আপনি দূর করতে পারেন না। তৃতীয় হলো চোখ বা চামড়ার নিচে হলুদ এসে যাওয়া, তার মানে কি জন্ডিস। এবার আয়নার দিকে আপনি যখন তাকাবেন, যদি আপনি দেখেন যে আপনার চোখের নিচে বা আপনার স্কিন অনেকটা হলুদ মনে হচ্ছে, তখন আপনি বুঝতে হবে আপনার জন্ডিস হয়েছে। লিভার ঠিকভাবে যখন বিলিরুবিন প্রসেস করতে পারে না বা এক্সক্রিট করতে পারে না, তখন বিলিরুবিন শরীরে অনেক বেশি জমে যায়, তখন চোখ কিংবা ত্বকে হলুদ হলুদ ভাব পাওয়া যায়। এটাকে আমরা সিরোসিসের রোগীদের নতুন করে জন্ডিস দেখা দেওয়া বা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন হিসেবে ধরে নিতে পারি। পেটে অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে এরকম যদি আপনার মনে হয়, এটা হচ্ছে চতুর্থ পয়েন্ট। তার মানে অনেকে ভাবেন যে পেটটা বুঝে মোটা হয়ে যাচ্ছে, কিংবা হাত পা শুকিয়ে যাচ্ছে, অথবা পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্যাট নাও হতে পারে। সিরোসিসের কমপ্লিকেশনের কারণে অনেক বেশি আপনার অ্যাসাইটিস হতে পারবে বা পেটে ফোলা চলে আসতে পারে। এটাকে কিন্তু আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস বলতে পারি, যেটা একটি মেডিকেল ইভ্যালুয়েশন খুব বেশি প্রয়োজন। পঞ্চম পয়েন্ট হচ্ছে পা বা গোড়ালিতে ফোলা এসে যাওয়া, যেটাকে কিনা আমরা বলি পেরিফেরাল এডিমা। সন্ধ্যার দিকে দেখছেন আপনার মোজা খুললে আপনার পায়ের গভীর দাগ চলে আসছে বা পায়ের নিচে পানি জমছে, এরকম বুঝতে পারছেন। লিভার সিরোসিসে ফ্লুইড রিটেনশন, যেটার কারণে পেরিফেরাল এডিমা হতে পারে। বিশেষ করে অ্যাসাইটিসের সঙ্গে যদি পা ফোলা চলে আসে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে তা ইগনোর করতে পারবেন না, আপনাকে দ্রুত ইভ্যালুয়েশন করতে হবে। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে আচরণ বদলে যাচ্ছে, ভুলে যাচ্ছেন বা সবকিছু আপনার কনফিউজ লাগছে। এই সাইনটা কিন্তু পেশেন্টের আগে অনেক সময় পরিবারের মানুষ নোটিস করেন। মানুষটা যখন সবকিছু কনফিউজ মনে করে, সে অনেক কিছু ভুলে যাচ্ছে, ঠিকভাবে কিছু বিবেচনা করতে পারছে না, এটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার অনেক সময় আপনাকে বলবে। এটা কিন্তু অ্যাডভান্স সিরোসিসের লক্ষণ। হ্যাপাটিক এনকেফেলোপ্যাথি হতে পারে, তার মানে আপনার ব্রেনের সমস্যা চলে গিয়েছে। লিভারের কারণে ব্রেনে যখন কোনো সমস্যা হয়েছে, এটাকে আমরা বলি হ্যাপাটিক এনকেফেলোপ্যাথি। এটা কিন্তু সিভিয়ার লিভার ডিসফাংশনের একটি লক্ষণ। এটা অর্ডিনারি, আপনি ভুলে যাচ্ছেন বলে আপনি এটাকে দায় এড়ানোর কোনো সন্দেহই নেই। সপ্তম যেটা বলবো সেটা হচ্ছে রক্তবমি কিংবা কালো পায়খানা। এটা কিন্তু একটা ইমার্জেন্সি। এইটা কিন্তু শেষ সাইন বলেছি, কারণ এই সাইনটা দেখা দিলে ভিডিও সেভ করবেন না, পেশেন্টকে হসপিটালে নিয়ে যাবেন, এখনই হসপিটালে নিয়ে যাবেন, কারণ এটি অনেক বড় একটি ইমার্জেন্সি। সিরোসিসের কারণে যখন পোর্টাল হাইপারটেনশন হতে পারে, তখন খাদ্যনালীতে এনলার্জ ভেন চলে আসে বা ইসোফেজিয়াল যে ভ্যারিসেস বলি সেগুলো হতে পারে। এগুলোকে ব্লিড করলে তখন রোগী রক্তবমি করে। তার পাশাপাশি মেলেনা হতে পারে বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত চলে যেতে পারে। এগুলো পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এবং জরুরি চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন। সো একটা কথা মনে রাখবেন, লিভার সিরোসিস মানেই শুধু অ্যালকোহল রিলেটেড ডিজিজ তা মনে রাখলে হবে না। ক্রনিক হেপাটাইটিস বি বা সি, মেটাবলিক বা ফ্যাটি লিভার কোনো ডিজিজ থাকলে পেশেন্টের এইসব সিমটমগুলো বিবেচনা করুন। আর এইসব সিমটমগুলো যদি থাকে, তাকে দ্রুত কোনো হ্যাপাটোবাইলিয়ারি স্পেশালিস্টের কাছে নিয়ে যান, ডক্টরের শরণাপন্ন হন, হসপিটালে যান, তার ইভ্যালুয়েশন প্রয়োজন। সো আমার এই ভিডিওটি সেভ করে রাখুন, আপনার ভবিষ্যতে কোনো পেশেন্টের যদি লেগে থাকে তাকে শেয়ার করুন। আর নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।